তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। মুদমিনু খামরিন, এক হলো মদখোর, যে নেশা করে, মদখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, তার জন্য জান্নাত হারাম। 2 নম্বর আকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য সন্তান, যে মা বাপকে যে কি দেয়, কষ্ট দেয়, ওই অসভ্যের জন্য জান্নাত হারাম। আর 3 নম্বর ওয়াদ্দায়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস, নবীজি বলেছেন 3 নম্বর হলো দায়ুসের জন্য জান্নাত হারাম, যে তার পরিবারের স্ত্রী সন্তানের জন্য খুবুস, নাপাকি, অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ, পাপ, এটা মেনে নেয়। ইউকির মানে স্বীকৃতি। তাহলে আপনি এটা মেনে নিচ্ছেন না, কথা কন না কেন? আপনার ঘরে যে টেলিভিশন চলে, আপনি এটা মাইনা নিচ্ছেন না? মোহনার মাতে না, আপনি মাইনা নেন নাই তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছে যে ফজরের নামাজ যে পড়ে না, নবী বলছে সে খবিস। খবিস বেটা, খবিস, খবিস। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফস, যার কপালে ফজরের সেজদা নাই সে খবিস। চালাক মনে করো না ছেলেরা, হ্যাঁ, চিবে একখান ফ্যান ফিন্দা তুমি চালাক, মুত্তা ফানি লও না তুমি অপদার্থ, তুমি চালাক বুঝি। চুল একটারে নিজেই বাড়াইয়া বানাইছো, আবার নিজেই চুল ফিরাও, নিজেই, হ্যাঁ, বেওকুফ। তোমারে এদ্দুর বিবেক নাই তোমার যে আমারে কিল্লে গাই একটা আকাম। আচ্ছা, আমারে যদি কেউ এটা কয় যে আপনি এটা একবার উড়ান, আবার ঠোন, আবার উড়ান, আবার ঠোন, আবার উড়ান, আমার তো হেতে আমারে কি করবো? কিতা আপনি এটা আমার পাগল ঠাউরাইছেন, এটা আকাম ধরাই দিয়েছেন আমার এনে, বলবে কিনা বলেন? একের যেই কোনো মানুষ এটা করবে না, কি আমনে আমার লইয়া এরকম শুরু করবে, আমার এটা কি কাম দিলেন আমি? আর তোমাদের যুবকদেরকে বেঈমানে, দুশ্মনে, ইসলাম বিরোধী শত্রুরা তোমারে ফ্যাশনের নামে এক সেলুন, ছি 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 বেটা, আরে একটা নাফিত তোরে বেটা, মুসলমানের বাচ্চা, তোরে এত বড় একটা আকাম ধরায় দিছি, তুই নাফিতের কাছে হেরে গেছ। কুমিল্লা সিলেট যে ট্রান্সপোর্টের বাস আছে না, ওইটা করে ছোট, তখন আমি একেবারেই ছোট্ট মানুষ, দারুল আরকাম পড়তাম যখন, তো মায় টিফিন কারির বাটিত কইরা 3টা বাটিতে মুরগি, ডিম, মাছ এগুলো রাইন্দা সুন্দর করে আমারে দিছে, মাদ্রাসা দিয়ে খাইতাম। তো আমি, আমার এই পুরা মনে আছে, আমি ছোট তখন। তো ঘাটুরা স্টেশনে যখন নামছি সিলেট ট্রান্সপোর্ট থেকে, বাস থেকে নামার সিস্টেম হলো বাম পাও আগে দিয়ে নামতে, তাহলে সুবিধা সামনের দিকে যাওয়া। আমি এটা বুঝছি না, ছোটোর কারণে আমি ডান পাও দিয়ে লাইছি, এই পড়ে গেছি আমি সাইডে, পড়ে যাই, আমার বাটিটা হাতের থেকে পড়ে গেছে, তরকারিটি পুরা পড়ে গেছে রাস্তা। আমার যে কি কান্দা, আমি এত কান্দা কাঁদছিলাম, আরে মা আমারে এত কষ্ট কইরা তরকারিটি রান্দা দিল, আমি গুদুর খাইতেও পারলাম না, খালি বাটিটা নিয়ে আমাদের সাথে গেছি। তখন তার মোবাইলও ছিল না যে মারে জানাবো, বললাম এইভাবেই তো মা বাপ কষ্ট করে। এজন্য প্রত্যেকটা বাবার কাছে, মায়ের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদেরকে নষ্ট হতে দিয়েন না। এই ঘরের ফার্নিচার এটা মূল জিনিস না রে বাপ, সন্তান মূল জিনিস, স্ত্রীর চরিত্র মূল জিনিস। যার স্ত্রী দুশ্চরিত্র, বেপর্দা, খোদার কসম, তার ঘরে যদি 1000 কোটি টাকার সম্পদও থাকে, মূলত কিচ্ছু নেই। যার ঘরের ছেলেটা, মেয়েটা খোদার 365 দিনে, একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এমন জানোয়ার যার ঘরে ঘুমায়, ওইটা মুসলমানের ঘর হয় না, ওটা মুসলমানের ঘর হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছে যে ফজরের নামাজ যে পড়ে না, নবী বলছে সে খবিস। খবিস বেটা, খবিস, খবিস। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফস, যার কপালে ফজরের সেজদা নাই সে খবিস। আর নবীজি বলছে বাথরুম, টয়লেট, নবীজি পেশাব পায়খানায় ঢুকতে সময় খবিস থেকে পানাহ চাইতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, মানে খবিস। আল্লাহ খবিস থেকে কি চাই? পানাহ চাই। এর দ্বারা বোঝা গেল খবিস বাথরুমে থাকে। খবিস কই থাকে?
পেশাব পায়খানায় থাকে, নাহলে নবী এটা কইতো না। খবিস কোথাকার, নির্লজ্জ মানুষ। একটা মানুষের আরে মিয়া 6 মাসে একদিন ছুটে গেছে, 3 মাসে একদিন জামাত ছুটে গেছে, হইতেই পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, কিন্তু লাগাতার জিন্দিগি আমি এটাই বানায় নিলাম আমি কিসের মুসলমান, আমি কোনো দিনে নামাজ পড়ি না। এটা কি ধরনের, এটা কি মানুষ না প্লাস্টিকের? মানুষ এত ফালতু হয় কেমনে? মুসলমান এত বাজে হয় কেমনে নিয়ে? কথা বলেন। একটা ঘরে টানা 20 বছর কেমনে, 10 বছর ধরে একটা ঘরে কিভাবে রঙিন টেলিভিশন চলে? প্রতিদিন আমনের বউ বাচ্চা ছেলে মেয়ে নাচ গান নর্তকীর ছবি ডেইলি দেখে। আমনে বিল দেন, আমনে ডিশের বিল, বিদ্যুতের বিল আমনে দিতেছেন আমনের টাকা দিয়া। আমনের বেডি আমনের বউ বাচ্চা প্রত্যেক দিন রঙিন টেলিভিশনে নাচ গান জিনা ব্যভিচার হিন্দি সিরিয়াল দেখে। আপনি এটা মেনে নিছেন, আপনি দেখতেছেন, আপনি জানেন। এবারটা মুসলমানের ঘর কেমনে হয়? এটাকে তো গুনাহ বলে না, এটা তো গাদ্দারি। গুনাহ তো হলো অ্যাক্সিডেন্ট, হঠাৎ হয়ে গেছে। কথা বলেন না। আরেকটা হলো ধারাবাহিক, আমি এটা আমার জিন্দিগি। এ কথার উপরে এবার হাসে কান্দে, এগোর লগে চলে ফিরে, খায় ঘুমায় বউ বাচ্চা নিয়া। আর এরা প্রতিদিন স্বাভাবিকভাবে কোনো বাধা ছাড়া, কারো কোনো বাধা নাই, পরিবারের কেউ বাধা দিচ্ছে না, বরং আরামসে নাচ গান নর্তকীর ছবি দেখছে। খোদার কসম, এই কোরআন সামনে বললাম বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে এই পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, নাপাকি, হারাম, নাজায়েজ কাজকে মেনে নেয়, ইউকিররু স্বীকৃতি দেয়, গ্রহণ করে নেয়, খোদার কসম নবী বলছে তাকে বলে দাইয়ুস, দাইয়ুস, দাইয়ুস। আর আল্লাহর নবী বলছে ওই দাইয়ুসের জন্য জান্নাত হারাম, হারাম, হারাম। এটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। মুদমিনু খামরিন, এক হলো মদখোর, যে নেশা করে, মদখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, এ তার জন্য জান্নাত হারাম। 2 নাম্বার আকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য সন্তান, যে মা বাপকে যে কি দেয়, কষ্ট দেয়, ওই অসভ্যের জন্য জান্নাত হারাম। আর 3 নাম্বার ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। নবীজি বলেছেন 3 নাম্বার হলো দাইয়ুসের জন্য জান্নাত হারাম, যে তার পরিবারের স্ত্রী সন্তানের জন্য খুবুস, নাপাকি, অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ, পাপ এটা মেনে নেয়। ইউকির মানে স্বীকৃতি। তাহলে আপনি এটা মেনে নিচ্ছেন না? কথা কন না কেন? আপনার ঘরে যে টেলিভিশন চলে আপনি এটা মাইনে নিচ্ছেন না? মোহনার মাতে না, আপনি মাইনে নেন নাই তো আপনি মেনে নিছেন। নাইলে আপনি বলেন আপনি কি কি উদ্যোগ নিছেন, বলেন, একজন দাঁড়ায় বলে আপনি কি কি উদ্যোগ নিছেন এটা বন্ধ করার জন্য। আপনি এটা একদিন মাথার তুললে আছাড় দেন, ভেঙ্গে ফেলেন, আপনি এটা গুড়া গুড়া করে ফেলেন যে আমার আখিরাত দরকার, আমার পরকাল দরকার। আপনি তো পরাজিত মিয়া, আপনি তো ব্যর্থ মিয়া। আমরাও তো বাবার ঘরে 5 ভাই 3 বোন বড় হইছি, আলহামদুলিল্লাহ কোনোদিন তো টেলিভিশন দেখতে হয় নাই। আমাদের ঘরেও তো সন্তান আছে, এখন আমাদের বাচ্চাও তো হাসি খুশিতে বড় হয়, আমাদের বাচ্চাও তো আমাদের উপরে নারাজ না। আমার 2 বছরের মেয়ে আছে, ছোট্ট মেয়ে, ও আমার ড্রাইভাররা এখন জিজ্ঞাসা করেন, রাতের যদি 3টাও বাজে আমার মেয়েটা সজাগ থাকে, যতক্ষণ পর্যন্ত আমি না যাই আমারে নিয়া এরপরে ঘুমায়। তাহলে আমাদের বাচ্চাও তো আমরা আদর করেই বড় করছি, আমাদের বাচ্চার জন্য তো আমরা হালাল চাহিদা চেষ্টা করি পূরণ করতে। এটা কি অবস্থা? অতএব খামখেয়ালি করেন। রাত অনেক হয়েছে, এই জন্য আমি আর লম্বা করতে চাই না। আপনাদের কাছে মূলত এটাই বুঝাইতে চাইছি, গুনাহ ছেড়ে দিতে হবে, আল্লাহর নাফরমানি ছাড়তেই হবে। বাপ ইবাদত, মুত্তাকওয়া, জান্নাতে যাওয়ার ইমানের পরে 2টা মূল জিনিস, এক হলো গুনাহ বর্জন, আর একটা হলো আদেশ পালন। কোনো ব্যক্তি ইমানদার হওয়ার পর, মুসলমান হওয়ার পর জান্নাতে যেতে হলে 2টি করণীয়। কয়টি? গুনাহ বর্জন, আদেশ পালন। কোন?
আর প্রথম হলো ইমান। ইমান তো লাগবেই, ঠিক কিনা বলেন? মুসলমান তো হতেই হবে। মুসলমান হওয়ার পর, মুমিন হওয়ার পর করণীয় দুইটা, গুনাহ বর্জন, আদেশ পালন। তাহলে আগে কোনটা বলেন না? বলেন ছেলেরা, বলো না ভাইয়া, বলো। আরে ভালো হওয়ার হিম্মত করে বলো। তুমি দেখো না ভালো হওয়া যায় না, পারবা তো? তুমি পারবা? আরে বাপ, তুমি পারবা, পারবা। বেশ্যা নারী, বেশ্যা পতিতা নারীও তো কিতাবে আছে আল্লাহর ওলি হইছে, হইছে না? 100 খুনের আসামি, সেও তো জামানার আউলিয়া হইছে। তুমি হইতা না কা? তুমি 100 খুন করছো, তুমি ভালো হইতা না কেন? কেন ভালো হইতা না? ডাকাতের সর্দার আল্লাহর ওলি হইছে না, তুমি হবে না কেন ভাইয়া? অতএব এজন্য বললাম, মুমিনের প্রথম ডিউটি গুনাহ বর্জন। ইমানদারের প্রথম ডিউটি কি বলেন? আবার বলেন, গুনাহ বর্জন। প্রথম ডিউটি গুনাহ বর্জন, এর পরের ডিউটি হলো আদেশ পালন। প্রথম গুনাহ ছাড়তে হবে, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, উলঙ্গ ছবি, অশ্লীল দৃশ্য, মা বোনরা বেহায়াপনা, বেপর্দা, হ্যাঁ, সুদ, ঘুষ, হারাম রোজগার, দুর্নীতি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, এই মোটামুটি গুনাহ তো আমরা বুঝি, সবাই জানি। এই গুনাহ বর্জন করা, এটা প্রথম কাজ, প্রথম ডিউটি। আপনারা আরো একটা সহজ বাংলা উদাহরণ দেই। এটা হইল ওই যে জানালার গ্রিল, লোহা স্টিলের যে গ্রিল মনে করেন, এটার মধ্যে মনে করেন ঝংকার ধরছে, আজ 2 বছর পরে। এখন এই লোক এটার মধ্যে নতুন করে রং দিবে, যেহেতু পুরানো হয়ে গেছে। এখন নিয়ম কি? বা এই সোফাইটা মনে করেন রং দিব নতুন করে, এটা পুরানো হয়ে গেছে যা 2 বছরের পরে। তাহলে এখন রং দেওয়ার নিয়ম কি? আগে রং দেয়, এরপরে সিরিজ কাগজ দিয়ে ডলে, ঠিক না? তো কি, হ্যাঁ, আগে কি করে, এরপরে কি দেয়? তাহলে তার মানে ঘষা আগে ঝংকার সরাও, এরপরে কি লাগাও? রং লাগাও। নিয়ম হইল এই জন্য, আগে গুনাহ সরাও, এরপরে নেক আমল করো। আগে কি সরাও, এরপরে নেকি করো। গুনাহ সরাইলেই একটা সেজদা গুনাহ মুক্ত, তোমার সেজদাটা আরশে আজিম নড়ে উঠবে, নড়ে উঠবে। এক সেজদায় মাওলা বুকে টেনে নিবে, গুনাহ মুক্ত, গুনাহ মুক্ত। তাহলে আমাদের জীবনের মূল ডিউটি এটা কি বর্জন বলেন? গুনাহ বর্জন, গুনাহ বর্জন। এখন আসেন এই আয়াত তরজমা বলার জন্য বলতেছি। প্রত্যেকটা মানুষের একটা মানসিকতা, এই কথাটা বুঝলেই এ কথা শেষ। প্রতিটা মানুষের একটা মানসিকতা আছে, সে গুনাহ থেকে নিজের পাপ, অপরাধ, অন্যায়, অশ্লীলতা, দুর্নীতি, অসভ্যতা, বেহায়াপনা, স্বাভাবিকভাবে মানুষের একটা তবিয়ত, অভ্যাস, যে মানুষ সেটা অন্যের কাছ থেকে লুকাইতে চায়, আড়াল রাখতে চায়, ঠিক কিনা বলেন? মানুষ চেষ্টা করে কেউ না জানে, গোপন রাখতে চেষ্টা করে, চায় কিনা বলেন? তো আল্লাহ তাআলা এইখানে একটা কথা বলছে যে বান্দা, আচ্ছা মেনে নিলাম তুমি তোমার সমস্ত গুনাহ, অপরাধ, পাপ, অন্যায়, অশ্লীলতা, রাত 2টা বাজে, মা বাপ বংশের সব দেশবাসী ঘুমায় গেছে, কেউ জানে না, তুমি লেফ কম্বলের নিচে মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছ, নর্তকীর নাচ, জিনা, ব্যভিচারের দৃশ্য দেখছ। তুমি তো ভাবতেছ কেউ দেখে না, কেউ জানে না। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি কিন্তু একটা বড় ভুল করে ফেলছো। তুমি সব কিছুর থেকে যদিও আড়াল করছো, কিন্তু তুমি জানো না তোমার মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত তোমার যেই দেহটা, তোমার যেই শরীরটা, এটা তো তুমি ভাবছিলা তোমার, কিন্তু আল্লাহ বলে, কসম বান্দা, এটা আমার, এটা আমার। হাসরের ময়দানে বান্দা বিশ্বাস করো, তোমার এই পুরা দেহ তোমার বিরুদ্ধে আমি আল্লাহর কাছে তোমার সমস্ত অপরাধের সাক্ষী। তুমি তখন অবাক হয়ে যাবা, হায় 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 হায়, তোমরা আমার বিরুদ্ধে যাইবে এটা তো ভাবিনি। কথা বুঝছেন কিনা বলেন? আল্লাহ বলেন, তোমার দেহ তোমার না, এটা আমার, এটা আমার সাক্ষী, আমার রাত সাক্ষী। এই কথাটাই এখানে আল্লাহ বলছে যে বান্দা শোনো,
তুমি সবকিছুর থেকে গোপন করেছিলে, কিন্তু নিজের দেহ থেকে গোপন করবে কেমন? বলেন সম্ভব? আচ্ছা, কেউ যদি চেষ্টাও করে যে এখন তো বুঝছি, হুজুরের কাছে শুনছি যে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে বলবে, আমার গুনাহ, আমার হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, নাকের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, কিন্তু আমি এগুলোরে তাহলে আড়াল করার চেষ্টা করি, তো কেমনে করবেন? তো ইডি না থাকলে আপনি গুনাহ করবেন কি দিয়া? কথা বলেন না কেন? আপনি কি এইটা নি সিস্টেম যে ভাই আমি কদ্দুর এই বেডিটা যে যাইতে আছে, এই বেডিটা কদ্দুর সামু, ও আপনি চোখটা কদ্দুর হাওলাত দেন, আমারটা তো দেখলে, আমার চোখ দিয়া দেখলে তো গুণ হইব, পরে কইয়া লাইব আমার বিরুদ্ধে, এই জন্য আপনার চোখটা কদ্দুর হাওলাত দেন, চাইয়াই আবার দিয়ালাম। কথা বলেন না সম্ভব? তাইলে দুই কথা, এক, নিজের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে বান্দা তুমি এটা ভাবোই নাই, অথবা ভাবলেও তুমি এটাকে আড়াল করতে পারো। এক সেকেন্ড তুমি পারবা না কোনো চেষ্টা কইরা, কোনো প্রযুক্তি দিয়েই তুমি তোমার অঙ্গকে আড়াল করতে। অতএব ধরে নাও বান্দা, তোমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতেই হবে। কথা বুঝছেন কিনা বলেন? তোমাকে আল্লাহর কাছে ধরা খেতেই হবে, তুমি কষ্ট পাইবাই, তুমি জাহান্নামে যেতেই হবে। অতএব রাত গভীরে এই তর্জমাটা শোনাচ্ছি, এখন শুধু অর্থ বলবো, এবার আপনি বুঝবেন। আমার মূল বক্তব্য এই কথাটা, ভাইয়া, বাবারা, চাচারা, জওয়ান ছেলে তোমরা, আমার বাপ, এক নম্বর কথা হলো নিজের জিন্দিগি আমার, শেষ পর্যন্ত কেউ থাকবে না আমার সাথে, আমি একাই। অতএব আমাকে আমার নিজের গুরুত্ব দিতে হবে। আর দুই নাম্বার কথা হইল, আমরা কেউ নিজেদের পাপ পৃথিবীর সব কিছুর থেকে আলাদা করলেও নিজের দেহ থেকে আলাদা করতে পারবো না। অতএব আমাদের দেহ আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, কথা বলবে, তখন আমরা বাঁচবার কোনো উপায় থাকবে না। কাজেই রাত গভীরে অনুরোধ করলাম, আমরা প্রত্যেকেই অপরাধ থেকে মুক্ত থাকি। মোবাইলের আসক্তি, জেনা ব্যভিচারের আসক্তি, নারীর আসক্তি, এই লজ্জাহীনতা, অসভ্যতা, নোংরামি, হারাম, গুনাহ, নাফরমানি আমরা ছেড়ে দিই। হিম্মত করলে হবে বাপ, আবারও বলছি, সবাই একলগে হইতো না যে দুই চারজন বদলে যায়, দুই চারজন হিম্মত করো। আমি ইসলামের পক্ষে, আমি কোরআনের পক্ষে, ইনশাআল্লাহ তোমারই দিয়ে অনেক বড় কাজ হবে। অপবিত্র, অপদার্থ, দুশ্চরিত্র, জিনাকার, ব্যভিচারী, শরীর নাপাক, এই সমস্ত অপদার্থ দিয়া কোনো কাম হয় না। এই খায় আর ঘুম যায় আর চিত্তে হইতে থাকে, এই জিন্দিগি, এটা কোনো জীবন না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। দেখেন এখনো বুট খায়, কে জানে, বুটের আওয়াজ শোনা গেছে না? কি পরিমাণ ফালতু, রাতের 12টার উপরে বাজে, তার কথা হইল মরে যাবো বুট খাইতে খাইতে, জীবনে আসছি তো বুট খাইতাম, মানে রাত 12টা বাজে যদি বুটে খায় তো ভাত খাইবে কোন সময়? চলেন এবার অর্থটা শুনেন, শুধু মনোযোগ দিয়া তর্জমাটা শোনেন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন। 24 নম্বর পারা, 41 নম্বর সূরা। সূরাটার নাম হামিম আস-সাজদা, এই সূরার নাম। এই সূরার 19 নম্বর আয়াত থেকে আমি পড়ছি, 6টা আয়াতের তর্জমা করছি, একসাথে কইতেছি, শুনে। 6 আয়াত মোট, 19, 20, 21, 22, 23, 24, ঠিক আছে? 41 নম্বর সূরা, 24 নম্বর পারা। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন। কিয়ামতের দিন সমস্ত আল্লাহর দুশমনকে একত্র করা হবে জাহান্নামের দিকে। ফাহুম ইউজাউন, অতঃপর দুই অর্থ এই শব্দটার। অতঃপর তাদেরকে ভাগ করে করে, দলে দলে, গ্রুপ গ্রুপ করে তাদেরকে জাহান্নামের দিকে নেওয়া হবে। তাফসিরের মধ্যে লিখছে, কেন গ্রুপ করা হবে? জাহান্নামের সংখ্যা এত বেশি যে এক লগে হুড়াহুড়ি লাগিয়া যাবে, ফলে ভাগ করে করে ফেরেশতারা নিবে, এক অর্থ। আরেক অর্থ হলো ফাহুম ইউজাউন, আল্লাহ বলে সমস্ত দুশমন আমার, তাদেরকে কিয়ামতের দিন জাহান্নামের দিকে ইউজাউন মানে ধাক্কা দিতে দিতে, লাথি দিতে দিতে, বেইজ্জতি করে নেওয়া।
স্বাভাবিকভাবে হাইটা যাওয়ার অনুমতি থাকবে না। ফেরেশতা দ্রাম করে এক এক লাথি দিবে, এক এক ধাক্কা দিবে, লাথির সাথে সাথে ধাক্কা দিতে দিতে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ মাফ করে দেন। সুম্মাল জাহিমা সাল্লু। কোরআনের অন্য জায়গা আছে, আল্লাহ বলবে ফেরেশতাদেরকে নাফরমানকে বেঁধে ফেল, অতঃপর জাহান্নামে ছুঁড়ে মার, মার, লাথি মার, লাথি মার। চালাক মনে করো না ছেলেরা, হ্যাঁ চিবে একখান ফ্যান ফিন্দা তুমি চালাক, মুত্যা ফানি লও না তুমি অপদার্থ, তুমি চালাক বুঝি। চুল একটারে নিজেই বাড়াইয়া বানাইছো, আবার নিজেই চুল ফিরাও, নিজেই, হ্যাঁ বেওকুফ। তোমারে এদ্দুর বিবেক নাই তোমার যে আমারে কিল্লে গাই একটা আকাম। আচ্ছা আমারে যদি কেউ এটা কয় যে আমনে এটা একবার উড়ান আবার ঠোন, আবার উড়ান আবার ঠোন, আবার উড়ান, আমার তো হেতে আমারে কি করবো, গীতা আমনে এটা আমার পাগল ঠাউরাইছেন, এটা আকাম ধরাই দিয়েছেন আমার এনে, বলবে কিনা বলেন? একের যেই কোনো মানুষ এটা করবে না, কি আমনে আমার লইয়া এরকম শুরু করবে, আমার এটা কি কাম দিলেন আমি? আর তোমাদের যুবকদেরকে বেঈমানে দুশ্মনে ইসলাম বিরোধী শত্রুরা তোমার ফ্যাশনের নামে এক সেলুন, ছি বেটা, আরে একটা নাফিত তোরে বেটা, মুসলমানের বাচ্চা, তোরে এত বড় একটা আকাম ধরায় দিছি, তুই নাফিতের কাছে হেরে গেছ বেটা, তোর রুচি নাই বেটা, তুই একটা নাফিতের কাছে হারিয়ে গেছ বেটা। একটা নাফিতের কাছ থেকে গিয়া মুসলমান ডিজাইন নিতেছে, নাফিতরে জিগাইয়া যে নতুন ডিজাইন কোনটা আমনে কোন, আয় হায় বেটা, হায় হায়, এত নিকৃষ্ট রুচি হয় কেন? নাফিত সাজায়া দেয়, দাড়ি কাটা মানুষটাকে সাজায় দিছে কে? নাফিত। আর দাড়িওয়ালা এই আমাকে সাজায় দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাড়িওয়ালা এই চেহারা সাজাইছে কে? নবীজি না? আর দাড়ি কাটা ওই শেবওয়ালা চেহারা সাজায় কে? তো কি এর লগে কিতা? মানুষ কেমনে এত নিম্নরুচি হয়? মুসলমান কেমনে এত নিচে নেমে যায় মিয়া? এরপরে আল্লাহ বলেন হাত্তা ইদা মা জাউহা, অতঃপর নাফরমানকে যখন হাসরের মাঠে, এই যে কিভাবে জাহান্নামে নেওয়া হইল কেন? আল্লাহ বলছে যখন তাকে হাসরের মাঠে আনা হলো নাফরমানদেরকে, শাহিদা আলাইহিম, তখন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে সামউহুম, তাদের কান, ওয়া আবসারুহুম, তাদের চোখ, ওয়া জুলুদুহুম, তাদের চামড়া, বিমা কানু ইয়ামালুন, যা তারা করেছিল। এখন বলেন কান, চোখ, চামড়া সাক্ষী দিবে নাফরমানের বিরুদ্ধে। এখন চামড়া বলাতে এখন মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত বাদ পড়লো কোনটা? কথা কয় না? মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত চামড়াবিহীন কোন অংশটা? তার মানে কি পুরা দেহ সাক্ষী দিবে। তাহলে কে? আরো একটা আশ্চর্য কথা আছে যুবক, তোমরা মনে রাখো, সেটা হলো মানুষের শাহওয়াত, মানুষের ভিতরে নারীর আসক্তি। এই ছবি দেখলে, নাচ দেখলে, নর্তকীর দৃশ্য দেখলে, ভিন নারী নিয়ে কল্পনা করলে, মেয়ের ছবি দেখলে, অথবা চলতে গিয়ে দেখলে, যে কোনোভাবে নারীকে নিয়ে যে কোনো রকমের অঙ্গভঙ্গি, চলাফেরা, অবৈধ প্রেম, ভালোবাসা, যে কোনো ছবি, নাচ, গান, এগুলা দেখলে যেই অনুভূতিটা হয় নিজের ভিতরে শাহওয়াত, এটা চামড়ার মধ্যে হয়। শাহওয়াত জাগে, যে কামনা বাসনা তৈরি হয়, অবৈধ আকাঙ্ক্ষা তৈরি হয়, এটা চামড়া মানুষের। এই জন্য যৌনতার অনুভূতি চামড়াতে। এই জন্য যারা বুঝের জিগাবেন, যেই কোনো হসপিটালে গেলে দেখেন, যেই ডাক্তার চর্মরোগের, মানে চামড়ার ডাক্তার, চর্মরোগ, উনি যৌন রোগেরও ডাক্তার। যে কোনো হসপিটালে গেলে দেখেন, বড় হসপিটাল, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, এটা এক ডিপার্টমেন্ট, বুঝছেন? তার মানে হইল চামড়া। অর্থাৎ এখন এর অর্থ হইল, আল্লাহ বলে বান্দা, ওই যে গুনাহের জন্য নারীর ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, নাটক, সিনেমা, টেলিভিশন দেখার পরে তোমার ভিতরে যেই অনুভূতি চামড়ার মধ্যে আসছিল, শাহওয়াত পূরণ করতে পারো নাই আর কি হয়তো, কিন্তু চামড়ার মধ্যে কি আসছিল? শাহওয়াত আসছিল না, কামনা বাসনা। খোদার কসম আল্লাহ বলছে সেগুলোও হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে ওই চামড়া বলে দিবে।
খামখেয়ালি মনে করছেন? আমাকেও বলছি, আপনাদেরকেও বলছি, আমিও ভালো হই, আপনারা ভালো। হিসাব আমাকেও দিতে হবে। আমি কোনো ব্যস্ত থেকে আইছি না, ব্যস্ত থেকে আইছি ওকে বাইতে আইছি ক্যান্টনমেন্টে, ওই থেকে কুমিল্লা ক্যান্টনমেন্টে আইছি, জান্নাত থেকে না। হিসাব দিতে হবে আমাকেও আপনাকে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এই এবার আল্লাহ বলেন, প্রত্যেকটা নাফরমান পাপী নিজের চামড়া, নিজের দেহকে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, হায় আফসুস, তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষী দিলে। আহারে হাত পাও, চোখ নাক কান, আহারে চামড়া, তোমরা কোনোদিন কথা বলো এটাও তো জানতাম না। হায়াতের কোনোদিন তোমরা কথা বলো এটা তো কোনোদিন দেখি নাই। কেউ দেখছেননি? আপনার হোক আর অন্য কারো হোক, কারো হাত পাও চোখ কান কথা বলতে দেখছেননি? এজন্য নাফরমান অবাক হয়ে বলবে, তোমরা কেমনে সাক্ষী দিচ্ছ? ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। রব্বুল আলামিন বলে, সারা দেহ তখন বলে উঠবে, হে আল্লাহর বান্দা, প্রত্যেকটা জিনিসকে যিনি কথা বলার যোগ্যতা দিয়েছেন জিহ্বা দিয়ে, সেই আল্লাহই আমাদের পুরা দেহকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। আল্লাহ বললে যদি জিহ্বা কথা বলতে পারে, তাইলে আল্লাহ বললে হাত পাও কথা বলতে পারে, পারে কিনা? অহুয়া খালাকাকুম আউওয়ালা মাররা। এরপরে আল্লাহ বলেন, কেন পারবো না? আমি তো তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছি, তো আমি বানাইছি, তাহলে আমার হুকুম মানবে না তো তোমার বাপের হুকুম নি মানবো? কথা বলে না? কার হুকুম মানবে? ইলাইহি তুরজাউন। তোমরা তো সব আমি আল্লাহর কাছেই ফেরত এসেছো, তোমরা তো অন্য কারো কাছে না, আমার কাছে। বানাইছি তো বান্দা আমি, অর্ডার করেছি আমি, আজকে ফেরত এনেছি তো আমি, কাজে আমার সামনে বলবে না তো কার সামনে বলবে? ওমা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম। আল্লাহ বলে, তোমাদের কান চোখ, তোমাদের সারা দেহের চামড়াকে তো তোমরা আড়াল করবার জন্য কোনো চেষ্টাও করো নাই, আর করতে পারতাও না। পারবে? এরপরে আল্লাহ বলেন, ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। আল্লাহ বলে, বান্দা তুমি তো তোমার দেহের অঙ্গকেও আড়াল করো নাই, সাথে সাথে তুমি মনে মনে ভাবছিলা আমার এত এত অপরাধ আল্লাহ জানে না, আল্লাহ দেখে না। তুমি পাড়া পড়শি গ্রাম, তুমি র্যাব পুলিশ বিজিবি, তুমি মেম্বার চেয়ারম্যান মা বাপ আত্মীয় স্বজন থেকে লুকাইবার তো চেষ্টা করেছো, কারণ ভাবছো তারা দেখলে ক্ষতি হবে। কিন্তু উপরে যে একজন মালিক, তিনি যে দেখবে, তুমি এটা ভাবো নাই, বুঝো নাই, কিছুই মনে করো নাই। ওয়াদালিকুম যান্নুকুমুল্লাযী যানানতুম বিরাব্বিকুম আরদাকুম। আল্লাহ বলেন, আমি আল্লাহর ব্যাপারে এই যে দুর্বল ধারণা করেছিলে যে আল্লাহ দেখে না, জানে না, কিছু বলবে না, এটাই তো তোমাকে আজকে বরবাদ করে দিল। ফাসবাহতুম মিনাল খাসিরিন। ফলে আজকে তোমরা নাফরমান, জাহান্নামী, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। শেষ আয়াত, ফাইন আসবিরু ফান্নারু মাসওয়াল লাহুম ওয়া ইন ইস্তাতিবু ফামা হুম মিনাল মুতাবিন। অতএব আল্লাহ বলবেন, নাফরমান বান্দা শুনে নাও, আজকে যদি তুমি ধৈর্য ধরো তাইলেও জাহান্নাম, আজকে যদি কিছু বলতে চাও উজর খাহি করো তাইলেও জাহান্নাম। আজ হাসরের ময়দানে চুপ থাকলেও জাহান্নাম, কথা বললেও জাহান্নাম। বাঁচবার দ্বিতীয় কোনো উপায় নাই। আছে কি? কোনো আফসুসে লাভ হবে কি? না, আজকে লাভ হবে। আজ যদি আফসুস করেন লাভ হবে। আজকে যদি একটু সবর করে গুনাহ থেকে হিম্মত করে বাঁচেন, ইনশাআল্লাহ লাভ। চলেন রাত গভীরে সিদ্ধান্ত নেই আমরা
আমরা এখানে ধৈর্য ধরব, ঠিক আছে না ইনশাআল্লাহ? গুনাহ থেকে বেঁচে থাকার হিম্মত করে, চেষ্টা করে। মনে রাখেন, যে চাহিদা আল্লাহ দিয়েছে সেই চাহিদা পূরণের হালাল ব্যবস্থাও আল্লাহ করছে। এই যে তৃষ্ণা, এটা কে দিছে? তো আল্লাহ এটা পূরণের জন্য হালাল পানি আল্লাহ ব্যবস্থা করছে। ক্ষুধার চাহিদা, পেটের ভোগ, এটা কে দিছে? তো এটা পূরণের জন্য হালাল রিজিক আল্লাহ ব্যবস্থা করছে না? ঠিক যৌনতার চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত, মানুষের ভিতরে যে আবেগ এটা আসে, শাহওয়াত, কামনা, বাসনা, এটাও এই চাহিদাটা আল্লাহই দিছে। অতএব সেটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহই ব্যবস্থা করছে। একটু সবর করলেই হয় ভাইয়া, একটু ধৈর্য ধরলে হয়। একদিনে তো কেউ মেট্রিক পাস করে না। এক বছরে কি মেট্রিক পাস করা সম্ভব? এক বছরে কি ইন্টার পাস করা সম্ভব? তাহলে একটু কি ধৈর্য ধরতে হয় না? তাই এর জন্য ধৈর্য ধরি, একটু কষ্ট করি, একটু হিম্মত করি, নিজের আখলাক চরিত্রকে হেফাজত করে। ছেলেরা অনুরোধ করলো, আমি আমার সবটুকু দিয়ে বুঝাইবার চেষ্টা করলাম। ফিরাই দিলে দিলা, অসুবিধা নাই। তুমি মনে করো দূর ও বাদ দে, কত হুজুরিতান, কত কথাই কয়, মাইত না, ঠিক আছে, মাইতলাম না। কিন্তু তুমি এটা মনে রাখো বন্ধু, তুমি চালাক না। আমার অনুরোধ, তোমরা যারা এই বিকৃত চুল তোমাদের, এগুলো সুস্থ স্বাভাবিক মানুষের চুল না, এগুলো ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, মুরতাদের চুল। অতএব তোমাদের কাছে অনুরোধ বাবা, আমি অনুরোধ, হাসি দিয়ে ফেলাই দিও, ঠাট্টা করে ফেলাই দিও। তুমি সিদ্ধান্ত নাও, আরেক বন্ধু না কাটুক, তোমরা কাইটা ফেলো। এই চতুর্দিকে চুল, চারদিকে সমান করে চুল কাটো, ভালো হবে, নিজের ভালো হবে, মুসলমানের পরিচয় হবে। যারা দাড়ি কাটেন আর দাড়ি কাইটেন, হিম্মত করে দেখবেন সুন্দর হবে। দাড়িওয়ালা যুবকরে দেখা 40 জন নারী একসাথে আঙ্গুল কাইটে গেছে। এটা দাড়িওয়ালা যুবকের ঘটনা ইউসুফ। দাড়িবিহীন কোন যুবকের এমন ঘটনা নাই, কোন রূপকথা তো না, কোন সিনেমা তো নাই। বুঝো নাই কথাটা? তুমি খবর দাও, চাও এরকম ঘটনা আছে না? কাছে দাড়িওয়ালা চেহারাই সুন্দর, এই জন্য দাড়ি রাখে। মুরব্বী চাচারা বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস ছেড়ে দেন। চা দোকানে চা দোকান বন্ধ, ও কামিটা চাইনা, চা আমিও খাই। আমি চা দোকানের বিরুদ্ধে না, আমি চা দোকানের টেলিভিশনের বিরুদ্ধে। কথা বুঝছেন কিনা বলে? চা দোকানে টেলিভিশন, নাচ গান, এগুলো দেখেন না, দেখেন। ঘরের মা বোনদেরকে বলেন পর্দা করতে, ঘরে টেলিভিশন বন্ধ করার ফিকির করেন, বলেন। আপনি বলেন, মনে করেন পাত্তা দিল না, আপনি কাঁদেন, আপনি চোখের পানি ফেলেন, আপনি একটু আহাজারি করেন, অনুনয় বিনয় করেন, স্ত্রী সন্তানকে পর্দা পুশিদায় রাখতে চেষ্টা করেন। যে মা, যেই বোন, যেই স্ত্রী, যেই কন্যা, যেই নারীর পর্দা নাই, ইজ্জত নাই, সতীত্ব নাই, নিজের পর্দার কদর নাই, বিশ্বাস করেন এটা কোনো বেডিও না, বেডির জাতও না, এটা ফেলাস্টিক। হ্যাঁ হ্যাঁ, বেপর্দা নারী, এটা ফেলাস্টিক, ফেলা, এটা লোড আনলে বদনাটত নইবে, একটা কিছুই না, না, এটা কোনো কামের না, এটা ফালতু জিনিস। যার কাছে তার ইজ্জতেরই কদর নাই, তার আছেটা কি? আর তার আছেটা কি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, আজকের মাহফিল কবুল করেন। মাশাআল্লাহ। বলেন কি দিত? আপনারা গত বছর মাহফিলের জন্য মাইক, প্যান্ডেল, আরো যা যা ছোটখাটো কিছু জিনিস ছিল, এগুলো একটু একটু